মুসলমান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, সনাতনী ধর্মের ভাই বোনদেরকে আদাব। উপজেলা যুব দলের নির্দেশে নালী ইউনিয়ন যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সকলের উদ্যোগে আজকে এমন এক ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় আপনারা এখানে সমবেত হয়েছেন। তার রুহের মাগফিরাত দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা। আজকের এই দোয়া মাহফিলের পূর্ব আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু। সেই সাথে আমিও দেখলাম, যেটা আমার কাছে ভালো লাগলো, সেটা হলো যে আমার বিএনপির অনেক নেতা কর্মী, আমার সাথী যোদ্ধারাও আজকের এই দোয়া মাহফিলে আপনারা অংশগ্রহণ করছেন। আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের কাছে ছুড়ে দিতে চাই, আপনারা জোরালো ভাবে সেই প্রশ্নের উত্তরটা দিবেন। উত্তরটা দিবেন তো? আচ্ছা, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের কথা কাদের মনে আছে? হাত তোলেন তো দেখি। অনেকের মনে আছে। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধ। আচ্ছা, এই যুদ্ধে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কে দিয়েছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ৯ মাস যুদ্ধ করে আপনারা এই বাংলাদেশের মাটিকে স্বাধীন করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে দল করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীকটা কি ছিল? মাঝখানের কথা বাদ দিলাম, ফিরে আসুন আবার। শহীদ জিয়াকে হত্যা করে আর একটা স্বৈরাচার এই দেশের ক্ষমতায় বসলেন বন্দুকের নল দিয়ে। কে সেই স্বৈরাচার? হোসেন মোহাম্মদ এরশাদ। বিশেষ করে মহিলাদের জীবনকে সুন্দর করার জন্য পাকঘর থেকে ছুটে আসলেন রাজপথে। কে আসলেন? আমার তরুণ ভাইরা যারা যুবদল ছাত্রদল করেন, আপনারা কি এই কাহিনীটুকু জানেন না? না জানলে জেনে নেন। রান্নাঘর থেকে ছুটে আসলেন এই বাংলার মাটিকে বাঁচানোর জন্য, বাংলার স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার জন্য, সর্বোপরি এই বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পাকঘর থেকে রাজপথে ছুটে আসলেন বেগম খালেদা জিয়া। স্বামীকে হারিয়ে দুধের দুটি শিশুকে ঘরে ফেলে রেখে এই বাংলার মাটিকে ভালোবেসে, এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে উনি ছুটে আসলেন রাজপথে এরশাদের স্বৈরাচার পুলিশ বাহিনী আর্মির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তাহলে যে বিপ্লব ঘটালেন তার কথা একবার একটু ভাবি। মহান বিপ্লবী তারেক রহমান, যিনি 15টি বছর একটি ঘরের মধ্যে বসে থেকে এই দেশের কথা চিন্তা করে, দেশের মানুষকে ভালোবেসে এই দেশকে আগামীতে উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য যে পরিকল্পনা করলেন, সেই তারেক রহমান আজকে দিন, যার বাপ নেই, যার মা নেই, একটি মাত্র ছোট ভাই ছিল, সেই ভাইটিও স্বাধীনার অত্যাচার নির্যাতনে বিনা চিকিৎসায় দেশে আসতে না দেওয়ার কারণে বিদেশে মৃত্যুবরণ করেন। তার পিতাকে ষড়যন্ত্র করে হত্যা করেন। আর বেগম খালেদা জিয়া, যার আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে এসেছি, উনাকে বিনা কারণে অকারণে মিথ্যা অজুহাত দিয়ে 6টি বছর কারাগারে রেখে স্লো পয়জন করে বিষ দিয়ে চিকিৎসা না দেওয়ার কারণে, খেতে সময় মতো খাবার না দিয়ে পরিকল্পিতভাবে শেখ হাসিনা এই আমাদের গণতন্ত্রের মাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিলেন। তারপরেও এই নেতা বলেছেন, বাংলাদেশের বাইরে আমার কোনো দেশ নেই, বাংলাদেশের বাইরে আমার কোনো মাটি নাই, আমি বাংলাদেশে জন্মেছি, যদি মরতে হয় বাংলাদেশেই আমি মরব। দেখুন কত বড় দেশপ্রেমিক উনি। আগামী তরুণ প্রজন্মের যারা ভোটার হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা আগামী 12 তারিখে মহান নেতা তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সবচেয়ে বড় কথা, যার রুহের মাগফিরাত কামনার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করার জন্য, তার রেখে যাওয়া এতিম একটি সন্তান, তাকে আমরা এই বাংলাদেশটা রক্ষা করার সুযোগ দেই।
اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب صاحب الأسباب يا مفتح الأبواب. ইয়া আল্লাহ, বিশেষ করে যার জন্য দোয়ার দরখাস্ত করা হয়েছে গো মাবুদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, ইয়া আল্লাহ, তিনবারের প্রধানমন্ত্রী, ইয়া আল্লাহ, বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন মাবুদ। ইয়া আল্লাহ, দয়া করে মেহেরবানি করে কবরের আযাব তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। জনাব তারেক রহমানের হায়াতে জিন্দেগি তুমি বাড়াইয়া দাও ইয়া আল্লাহ। যারা সুস্থ আছে পরিপূর্ণ সুস্থতা শেফায়ে আজিলা কামিলা তুমি দান করিয়া দাও ইয়া আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দাও ইয়া আল্লাহ। যারা হাত উত্তোলন করে আমিন আমিন বলছে মামুন সকলের আমিনকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আগামী 12 তারিখ মাবুদ ইয়া আল্লাহ নির্বাচন হবে ইয়া আল্লাহ। যারা দেশের জন্য কাজ করবে, যারা দেশের জন্য কাজ করবে, যারা ইসলামের জন্য কাজ করবে ইয়া আল্লাহ, যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করবে দয়া করে মেহেরবানি করিয়া তাদেরকে তুমি মনোনীত করার জন্য ব্যবস্থা করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করিয়া সেই জন্য কবির ভাই তিনি অনেক পরিশ্রম করিতেছেন গো মাবুদ, দয়া করে মেহেরবানি করে তার মনের সকল নেক আশাগুলি পূর্ণ করিয়া দাও।